গানের আওয়াজ পাওয়া যায় কিন্তু মানুষ পাইনি। যায়া দেখি খেয়ারের পালার সাথে এলান দিয়ে একজন চুল পাকা দাড়ি পাকা মানুষ মন আনন্দে গান গাইছে, স্বামী আমার জন্ম তেরাই আমার মনের মতো রে, দেরা মূল্যে হব পাগল হব দেশ তারি রে, দেরা মূল্যে হব পাগল হব দেশ তারি রে। মানুষ বলে একটু জোরে কম। শোনার সাথে সাথে হাদিসের কথা মনে উঠে গেল। হাসান ইবনে শামরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়াইল বাসরিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এখন যদি প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, আর প্রতিবাদ যদি করি তাহলে কেমন হয়। আমি চাচার কাছে সুন্দর ভাষা যা বললাম, চাচা আপনি এত সুন্দর গান জানেন, আমারে বলে বাতি যে এর চাইতে আরো ভালো গান জানি। আমি কোন সেন্সে বললাম আর চাচা কোন সেন্সে উত্তর দিন। আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা শিখতে উঠলো, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি গান গান। একটা হাদিসের কথা মনে হলো, রসুল বলেছে যে বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো। সুবহানাল্লাহ। একটু জোর কর। তাহলে আল্লাহ আমার বড়, তাই বললাম যুক্তিতে ঠেকালাম চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। কোন 80 থেকে 85 বছর বয়স আপনার, তারপরেও যদি আপনার মনে ভয়ের জায়গা আমি তো একজন ইহুমে, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগে। তখন চাচাকে যখন যুক্তিতে ঠেকাইলাম চাচা আমাকে বলতেছে ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার। চাচা কোন মনে করি না। তখন আমি বললাম চাচা বলি কা বলো। আমি বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা করতেন আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমারে বলেন বাতিজা তুমি বলো। আমি বললাম চাচা আপনি এইটা বলেন, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আগে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, বলুন আগে রাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, আগে রাতে কোরআনে প্রমাণ রে। মারহাবা একটু ধরো কোন আমার ভাইরা আমার। আমি যখন কথাটা বললাম চাচার মগজের মধ্যে কথা ঢুকে গেল, অন্তরের মধ্যে ঢুকে গেল। চাচা ফিপে ফিপে কাঁদতেছে। আমি চিন্তা করলাম মনে হয় চাচা আমার আচার আচরণের ব্যবহারে কষ্ট পেয়েছে। আমি বললাম চাচা আপনি কি আমার আচার আচরণের ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? দেখে বলে বাতিজা আমি তোমার আচার আচরণে কোনো কষ্ট পাই নাই বেটা, তবে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া বাস্তবের সাথে মিল করিয়া, কোরআন হাদিস দিয়া বাস্তবের সাথে মিল করিয়া তুমি বুঝ দিলে ও বাতিজা আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলে জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর বড় মসজিদ কোনোদিন ছাড়বো না। শুনলে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিল্লু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলভী বাদশা আনসারীকে বাইটা খাওয়ালে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। খুব খারাপ লাগতেছে। আমি এই মাত্র উঠলাম, তুলে দিচ্ছেন তো অনেক খাইতে মেরেছে বিদায়। আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছি। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদ গিরিপ করে ধরেছে, আল্লাহর বিধি বিধান মানে নাই। বিধান আল্লাহ তার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদেবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদেবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। সিল্লায়া কাল মারহাবা। আমার ভাইরা আমার হাদিস
হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে আল্লাহ কবরের মধ্যে বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, চলে বেড়াই এই জগতে বিরাট জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে নামাজের দরকার আছে না বাদাম না? আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহরই নামাজ কাজা কইরো না। আল্লাহরই নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহরই নামাজ কাজা কইরো না। ফজর গেল ঘুমের সাপে, সফর গেল কাজের সাপে, আসর মাগরিব এশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহরই নামাজ কাজা কই। আমি যদি এইভাবে ঘন্টা ধরে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিক্ষা দেয়। জোর কর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট করে দিয়ে লা ইলাহা। থামেন থামেন থামেন। যেভাবে জিকিরটা করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যদি কোনো বাড়ির যা ফকির যদি ভিক্ষার জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বাড়ি ঘর পর্যন্ত কি পৌঁছবে? কারণ এখন প্রত্যেকটা বাড়ির প্রায় বাড়ির পাশে হচ্ছে ঘর বিল্ডিং করছে, অথবা 3 সেট ঘর করছে। ঘরের মধ্যে স্টার দাওথা দিয়ে মহিলারা কাজা কাজা আদায় করে, ফকির ডাক পাড়তে পারতে শেষ পর্যন্ত ফকির ঘরের মধ্যে ঢুকে যায়। কথা কোন? তো চাষা বুঝতেছে। এই যে ফকির যে ভিক্ষা দিলেন না, স্টার দাওথার লেগে আছে, আপনি পাগল হয়ে গেলেন, আপনার পরিবার আপনার পাগল হয়ে গেল, স্টার দাওথার জন্য পাগল হলো। ফকির যে আপনার বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, আপনি যে একজন ধনী মানুষ, আপনার বাড়িতে ফকিরের হক আছে। তখন এখন তো ঠিক করবেনি, বোর কাছে যায় এতিম হয়ে যায়। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, শুনতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন দেখা যায় আপনার একা একা জঙ্গলার মধ্যে যায়। আর জঙ্গলার মধ্যে একটা ঘর আছে, ওই জঙ্গলার মধ্যে যে হযরত আবু বকর সিদ্দিক কি করে, এই জিনিসটা নবীর অনেক সাহাবী বাজান ফলো করেছে। হযরত ওমরের কাছে যা বলে, ওমর রে, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার মধ্যে যায়। জঙ্গলার মধ্যে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে যাইয়া অনেক সময় থাকার পরে আবু বকর সিদ্দিক চলে আসে। আমরা কেউ যাইতে পারি না, আমাদের কেউ যাইতে দেয় না, নিষেধ করেছে। হযরত ওমর, আমরা আপনার কাছে অবজেকশন করলাম, হযরত আবু বকর সিদ্দিক কেন ওই বাড়ির মধ্যে যায়, আর ওই বাড়ির মধ্যে কি আছে কি করে আমরা তো জানি না, আমরা জানতে চাই আপনার মারফতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক হুজুর, ভাইজান আপনি প্রত্যেকদিন জঙ্গলার মধ্যে যান, জঙ্গলার মধ্যে একটা বাড়ি আছে, একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আপনি প্রবেশ করেন, কেউ পর্যন্ত ঢোকে না। কোন কারণে যান, কি জন্য যান, ওই জায়গা যায় আপনি কি করেন, আপনার আমার কাছে বলতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর রে,
এ ওমর, আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে ওমর রে, আমি তোমার কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম। এই ওমর, আমি মৃত্যুর পরে এই মদিনার যিনি প্রেসিডেন্ট হবে, তুমি যদি হও এই দায়িত্বটা তোমার উপরে পড়বে। তুমি যদি না হও, আরেকজন যদি প্রেসিডেন্ট হয়, আমি আবু বকর বলে গেলাম, সেই মানুষটা ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে যাবে। চিল্লে এখন মারহাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এরপরে মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক বলেছিল, ওমর রে, আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আমার এই লাশটা দাফন আর কাফন করিয়ে আমার নবীর রওজার পাশে রাখবে। আমার নবীর রওজার পাশে যখন রাখবে, আমার নবীরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে এখানে দাফন করব। আমার নবী মদিনার মাটির থেকে যদি সাড়া দেয়, নবীর কবরের পাশে আমার কবর করবে, আর যদি সাড়া না দেয়, অন্য কোথায় আমাকে দাফন করে দিবে। আমার ভাইরা আমার, আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এরপরে গোসল করালেন, দাফন আপনার কাফন পরালেন, জানাজার নামাজ পড়াইয়া আপনি আমার নবীর রওজার কাছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে আবু বকর আপনার শ্বশুর ছিল, যে আবু বকর আপনার পরম বন্ধু ছিল, আবু বকর সিদ্দিক মারা গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে গোসল করাইছি, কাফনের কাপড় পরাইছি, জানাজার নামাজ পড়েছি, নবী গো আপনার কবরের পাশে রওজার পাশে এনেছি। ও নবীজি, আপনি যদি বলেন আপনার কবরের পাশে তাকে কবর দেওয়া হবে, আর যদি আপনি না বলেন তাকে অন্য জায়গায় রাখবো। এমন সময় রওজার মধ্যে থেকে রওজা মোবারকের মধ্যে থেকে আওয়াজ আসছে, দেখে বলে, রে আমার সাহাবীরা, আমার আবু বকর ছিল দুনিয়ার সাথী, আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজকের থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে আমার কবরের সাথী। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, এবার হযরত ওমর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিককে দাফন করে হযরত ওমর বাড়িতে আসছে। আসার সাথে সাথে আপনার খলিফা বানাইছে, হযরত ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানানোর পরে আবু বকরকে কবর দিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। তিনি তো তখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। কবর দিয়া দাফন কাফন করাইয়া কবর দিয়া আপনার বাড়িতে যখন আসছে, আবু বকরের ওই কথা মনে পড়ে গেছে, আবু বকর, আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে তুমি ওই বাড়িতে যাবে, ঘরের মধ্যে প্রবেশ করবে, অন্য মানুষ ঢুকবে না। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের এই কথা বতন স্মরণ হয়েছে। বাড়ির মধ্যে আর ঘরের মধ্যে প্রবেশ করে নাই, উঠোন থেকে বতন বের হইয়া জঙ্গলার দিকে রওনা করছে। আস্তে আস্তে আগা গেছে, যা দেখে একটা বিরাট বানিয়ে, ওই বাড়ির মধ্যে বতন একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যা দেখে একজন বৃদ্ধ মহিলা, অন্ধ মহিলা, আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা শুনতেছে, আবু বকর, প্রত্যেক দিন তুমি 3 বেলা আমাকে খানা খাওয়াও। আবু বকর রে, আজকে আমার মনে হয় 1 থেকে 2 দিন হয়ে যাচ্ছে তুমি আসো না, আমাকে খানা খাও না। এবার হযরত ওমর এই কথা শুনিয়া বুড়িমার পাশে বসিয়া বাদান খাবারটা সুন্দর করে তৈরি করিয়া হাত দিয়ে দিয়া বুড়ির মুখের মধ্যে বাদান খাবার গুনে তুলে দেয় হযরত বুড়ি। এবার হযরত ওমর যখন খাবার গুনে তুলে দেয়, এবার বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে, বাবা রে, আবু বকর, আজকে মনে হয় আবু বকর আসে নাই, তুমি কি অন্য কেউ? বলে, তুমি কেমন করে জানলে আমি অন্য কেউ? বুড়ি মা দেখে বলে, আবু বকর সিদ্দিক, আমার মুখে গা হয়ে গেছে
গেছে, হাত দিয়া খাওয়াইতে গেলে আমার মুখে আমি কষ্ট পাই, মুখে ব্যথা পাই। হযরত আবু বকর সিদ্দিক মুখের মধ্যে খাবার নিয়ে তার নরম ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে আমার মুখে খাবার তুলে দেয়, আর তুমি হাত দিয়ে দিয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছ। আমার বিশ্বাস চোখে যদি আমি না দেখি তুমি আবু বকর না, তুমি অন্য কেউ। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। হযরত ওমর চোখের পানি বাঁধান ধরে রাখতে পারলেন না, চোখের পানি ফেলে দিয়ে কান্দের, বলে বুড়ি মা আমি আবু বকর না, আবু বকর সিদ্দিক আজ 2 দিন ধরে মারা গেছে। আবু বকর সিদ্দিক মারা গেছে, তাকে দাফন করছি, তারপরে 2 দিন পরে আমি আসছি। ও বুড়ি মা, তোমার সেই আবু বকর খাবারটা মুখে নিয়ে তোমার মুখে যখন খাবার তুলে দিয়েছে, বুড়ি মা তোমার সেই আবু বকর নাই, হযরত আবু বকর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়ি মা বলে বাবা এই জন্য তো আমার আবু বকর তো কোনোদিন তো দেরি করে আসে না, আজ আবু বকর নাই দেখে আমি এত কষ্ট পেয়েছি। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট হইয়া জঙ্গলার ভিতরে একজন বুড়ি মা অসুস্থ বুড়ি আছে, তার বেটাও নাই, বিটিও নাই, ছেলে সন্তান কেউ নাই। ওই বুড়ি মাকে রান্না করিয়ে খাবার নিজের মুখে নিয়ে আপনার ওই বুড়ি মার মুখে দিয়ে খাবার তুলে তুলে দিয়ে বাদাম খাওয়ায়। বাদাম একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও যদি এই ধরনের কাজ করে, আমাদের দেশের মেম্বার আছে, এই মেম্বারকে যদি আপনি ভোট দেন, ভোটের সময় মেম্বার সকালেও যায় সন্ধ্যায়ও যায়, কথা কয় না, সারা বছর খবর নাই মেম্বারের। যে ইলেকশনের সময় হয় রাত 12টা 1টার সময় যা আপনার ডাক দিন, ইস্যু বাঁচাও না, ইস্যু কয় রাত বাজে 1টা, তুমি জ্বালাবের লেগে আইছো, কয় না জ্বালাবের জন্য আসলে তোমার বাবার সাথে আমার অনেক সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর দিয়ে করে আসি। কয় আমার আব্বা তো মরেই না, না আমি তারই কথা বলতেছি। ভোট নিয়ে তারা আর দেখা করে না, আর ভোটের যখন সময় হয় প্রত্যেক বাড়ি বাড়ি যা কি আল্লাহর ওলি হয়ে আসা, যেরকম মাথার থেকে গায়ের থেকে যে আর্ধি পাঞ্জাবি তো সেরেই না, টুপিও খোলে না, নামাজ পড়ে ওযু করে কি করে না আল্লাহ জানে আর ওই জানে, কথা কোন খুব কি খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা একজন দাদা বলতেছে দাদা আমি বিয়ে করবো, বলতেছে কেমন বউ চাও? 19 বছর একটা বউ লাগবে। 19 বছরের বউ যদি না পাই তাহলে 2টা দিও। আমার কথা কি বুঝতেছেন? জিকির করো লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে একটা মেম্বারের মসজিদ হইল, তার যে মহল্লাটা আছে, মেম্বারের যে মহল্লাটা আছে, প্রত্যেকটা লোকের দায়িত্ব হলো বাজার মেম্বারের। গ্রামের মধ্যে যদি একটা পাড়ার যদি আপনার কয়রা এই গ্রামের যদি একজন প্রধান থাকে, এই বাড়ির পাশের মানুষের সুখ দুঃখের কথা ওই প্রধানের উপরে বাজার দায়িত্ব চলে যাবে। একটা ইউনিয়নের দায়িত্ব চেয়ারম্যানের উপরে, একটা থানার দায়িত্ব হলো বাজার এমপির উপরে। আমার কথা কি বাজার বুঝতেছেন? কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি অনাহারে থাকে, আল্লাহর আদালতে ওই মেম্বার চেয়ারম্যানের বাজার আল্লাহর আলাদা আদালতে বাজার জবাবদিহিতে করতে হবে। শুনলে এখন ঠিক কিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত
নামাজ পড়িয়া হযরত ওমর বাদান বাড়িতে যায় না, বাড়িতে না যাইয়া গ্রামের মধ্যে হযরত ওমর বাদান ঢুকে পড়লেন। ঢুকতে ঢুকতে বাদান মাঠের দিকে লক্ষ্য করে দেখে, মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখে বাদান একটা বাতি বাদান টিপ টিপ করে জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, এইখানে তো বিদ্যুৎ নাই, এখানে তো কারেন্ট নাই, মাঠের মধ্যে কোনো বাড়িও তো নাই, কিন্তু ওই জায়গায় একটা আলো টিপ টিপ করে জ্বলতেছে। হযরত ওমর এই আলো নিশানা করে বাদান রওনা করছে। আগা আগা দেখে একটা তাবু, তাবির ভিতরে বাদান বাতিটা টিপ টিপ করে জ্বলতেছে। আর একজন মহিলা হাড়ির মধ্যে বাদান কিছু পানি দিয়ে কয়েকটা পাথর দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এরকম করে নাড়াচাড়া করতেছে। আর ছোট ছোট দুইটা ছেলে কান্দে আর বলে, মা রে আমারে খাবার দাও, আমাদের তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা বলে, বেটা দে তোমরা ঘুমিয়ে পড়ো, আমি মা গোস্ত সিদ্ধ করতেছি, গোস্ত রান্না করছি, গোস্ত রান্না হলে তোমাদের দুই ভাইকে ডাক দিয়ে গোস্ত রান্নাটা খাওয়াবো। এবার হযরত ওমর উকি মারিয়া দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে, আর মা এইরকম করে সান্ত্বনা দিচ্ছে। হযরত ওমর যা বলে, মা রাত প্রায় আপনার 12টার মতো বাজে গো মা, এই গভীর রজনীতে মা সাত সকালে তুমি কি রান্না বাড়া করে তোমার ছেলেদেরকে তুমি খাওয়াইতে পারো না? গভীর রজনীতে কেন তুমি রান্না বাড়া তুলে দিয়েছো? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আর বলে, পতিকে আমি আপনাকে চিনি না, আপনিও তো আমাকে চেনেন না, আমি মদিনার স্টেটের মানুষ নয়, মদিনার বাইরের মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে আমি সাহায্যের জন্য আসছি। মানুষের বীরের তাড়নায় কারণে আমি ওমরের কাছে ভিড়তে পারি না। আজকে 2 দিন ধরে আমার ছেলে সন্তান খাবার খায় না, আমার বেটা বেটি কান্নাকাটি করতেছে, কান্না থামানোর জন্য আমি হাড়ির মধ্যে কিছু পাথর দিছি, কিছু পানি দিয়ে নিচে আমি আগুন ধরা দিয়ে পাথর গুড়ি নাড়াচাড়া করতেছি, আর বেটা বেটিকে সান্ত্বনা দিচ্ছে, বেটা কান্দিস না, তোমরা ঘুমিয়ে পড়ো, গোস্ত রান্না হচ্ছে, গোস্ত রান্না হলে আমি তোমার মা ডেকে ডেকে তোমাদের গোস্ত রান্না গোস্ত তোমাদের খাওয়াবো। হযরত ওমর আগে যা দেখে, ডাকনা সরা দেখে পানি গুনে বাদান টকবক টকবক করতেছে, আর কয়েকটা পাথর পাতিলের মধ্যে বাদান ঝিকমিক ঝিকমিক করতেছে। হযরত পৃথিবীর প্রেসিডেন্ট মামা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, বললে, মা তুমি একটু ওয়েট করো। হযরত ওমর ওখান থেকে বাদাম দৌড় দিলেন, যাইয়া আব্দুস হযরতের সালা আসলামকে ডেকে বলে, আসলাম রে খাদ্য গোডাউনের চাবি দে, এই তালাটা খোলো, তাড়াতাড়ি চাবি নিয়ে বাদাম তালাটা খুললেন। হযরত ওমর একটা বস্তা ধরে বলে, আমি এই বস্তা ধরছি, এর মধ্যে কিছু আটা ঢুকাও, তরি তরকারি, এরপরে কিছু খেজুর ঢুকাও। এবার দোকানের পরে হযরত ওমর বলে, আসলাম রে আটার বস্তা তুমি আমার মাথায় তুলে দাও। আসলাম দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন